মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার বন্ধ হয়ে গেলেও টিকিট জটিলতায় বিপাকে পড়েছেন অনুমতিপ্রাপ্ত ৩০,০০০-এরও বেশি বাংলাদেশি। আজও তারা ভিড় করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, আপনি তো বিমানবন্দরে রয়েছেন, কি পরিমাণ মালয়েশিয়াগামী কর্মী বিমানবন্দরে ভিড় করেছেন, তারা কি বলছেন, এ ব্যাপারে কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন? আজ মালয়েশিয়ায় যে যাত্রী যাওয়ার কথা ছিল, সেই যাত্রী যাওয়ার গতকালকে শেষ দিন ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়া যে কর্মীগামী যাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত এয়ারপোর্টে লক্ষ্য করা যায়নি। তারা গতকালকে কিন্তু শেষ পর্যন্ত মানে মালয়েশিয়ান সরকার কর্তৃক যে নিষেধাজ্ঞা সেটি গতকাল রাত পর্যন্ত ছিল। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমাদের কাছে রয়েছে যে ৩১,৭০১ জন এখনো পর্যন্ত তারা তাদের যে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন রয়েছে সে স্বপ্নটা কিন্তু ভেঙে গিয়েছে, এমনটি গতকালকে আমাদেরকে বেশ কিছু মানুষজন জানিয়েছেন। তবে এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া তথ্য অনুযায়ী মাত্র ১,৫০০ জন কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন, কিন্তু অনুমোদন পাননি ৩১,৭০১ জন যাত্রী। তো আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে মালয়েশিয়ায় কিন্তু বাংলাদেশের যে মালয়েশিয়ান যে শ্রমবাজার বাংলাদেশের মানুষের কাছে কিন্তু অন্যতম জনপ্রিয় এই বাজার ছিল, এই শ্রমবাজার ছিল এই মালয়েশিয়াকে কেন্দ্র করে। তবে এখন পর্যন্ত কিন্তু কেন এই ধরনের জটিলতা কিন্তু এর পূর্বেও ছিল। এই মালয়েশিয়ায় যে যাত্রীদের মালয়েশিয়া যারা যাচ্ছেন কর্মসংস্থানের জন্য তারা বিভিন্ন বেগ পেতে ইতিপূর্বে আমরা শুনেছি। তবে আবার নতুন করে এই ধরনের নিষেধাজ্ঞা আমাদের দেশে যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তাদের যে সমস্যা তৈরি করছে, তার পাশাপাশি কিন্তু আমাদের অর্থনৈতিক যে প্রভাব, সেই অর্থনীতিতে কিন্তু বেশ প্রভাব পড়বে এমনটি কিন্তু এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে। তবে একটি জিনিস জানাতে চাচ্ছি যে মালয়েশিয়ান যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু প্ল্যাটফর্ম অথবা যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে কিন্তু যেই পরিমাণ গতকালকেও যে পরিমাণ মানুষজন ছিল সেই পরিমাণ মানুষজন কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে গতকালকে নিষেধাজ্ঞার পর হয়তো অনেকেই মানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যারা যেই এজেন্সি অথবা যে সংস্থার মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছেন হয়তো সেই সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ স্থাপন করছেন। তবে মালয়েশিয়ান সরকার পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু যে যাওয়ার যাত্রা ছিল সেটি আগামীকালকে শেষ পর্যন্ত ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু অনেকে কিন্তু যেতে পারেনি। তবে এই নিষেধাজ্ঞা অতি শীঘ্রই উঠে আসবে এবং বাংলাদেশে যে পরিমাণ শ্রমিকরা রয়েছেন যারা মালয়েশিয়া কর্মের জন্য যাচ্ছেন তারা হয়তো আবারও সুযোগ পাবে, এমনটাই প্রত্যাশা করছেন যারা কর্মীরা রয়েছেন। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আদিত্য আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমি বলছিলাম মালয়েশিয়া বাংলাদেশি শ্রমবাজার বন্ধ হয়ে গেলেও টিকিট জটিলতায় অনুমতিপ্রাপ্ত ৩০,০০০-এর বেশি শ্রমিক বিপাকে পড়েছেন, সে ব্যাপারে বিমানবন্দর এলাকা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।